নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরসে বলুন না একবার, আর একটু কি জোরসে হবে না? সবাই আপনার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। আর নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সব কিছুই তোমার অধীনে। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। মোহব্বতে বলুন, আর একটু সবাই মিলে জোরসে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন ওগো মায়ের পেটে, নবী ছিলেন ওগো মায়ের পেটে। বাবা গেলেন ওগো ব্যবসাতে। নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে। আসার সময় আর ফিরে এলো না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ওগো মা আমিনা, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না। যিনি আছেন তোমারি গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আসার সময় আর ফিরে এলো না। প্রিয় হাবিবকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না। আব্বা আমার সোনা মানে একটু খামোশ হয়ে যান, কান খুলে শুনুন। মা বোনেরা, ও আমার ভাবিরা, ও আমার দিদিরা গো, ও আমার মা খালা, শুনে যান। মারাদের বেলা আল্লাহর নবী আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই বেদিনে মুশরিকের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, ওই বেদিনের দলেরা, ওই যেন মুনাফিকের দলেরা, তারা যেন কত রকমের নবী মুস্তাফাকে কতল করার জন্য, নবী মুস্তাফাকে শেষ করার জন্য কত রকমের তারা প্রলোভন করেছে, কত রকমের তারা যুক্তি করেছে, চলে বলে কলে কৌশল করেছে। ও আমার ভাইরা বন্ধুরা গো, একদিনকার ঘটনা, যেন কিছু ইহুদি, কয়েকজন ইহুদি তারা যেন যুক্তি করলো, মিটিং করলো, তারা যেন এটাই পরামর্শ নিল, বলে ওই মুসলমানের নবী বিশ্ব নবীকে কতল করে দিতে হবে। ওই মুসলমানের নবীকে হত্যা করবে বাবা। জালেমের দলেরা, অন্যায় অত্যাচারী দলেরা, বেদিনের দলেরা, যে নবী মুস্তাফা এই ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, ঠিক কিনা? যে নবী মুস্তাফা আজকে এই ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমার রাসূলুল্লাহ দন্দন মুবারক শহীদ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী মুস্তাফা, আমার রাসূলে কায়নাত, এই আজকে মুসলমানকে টিকিয়ে রাখার জন্য আমার নবী কত পাথরের আঘাত ওই বেদিনদের হাতে খেয়েছেন, তবুও কিন্তু আল্লাহ রাসূল আকা মাওলা কোনদিন কোন বেধর্মিককে, এক কথায় কোন অমুসলিমকে পর্যন্ত রাসূল আমার একটু ধমক দিয়ে কথা কোনদিন বলেন, বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানে তরুণ যুবক ভাইরা, ও আমার শুননে মুসলমান ভাইরা, শুনে জানা বাবা, ওগো আমার বন্ধুরা, ওগো বন্ধুগো, আজকে ইসলামের জন্য যে নবী আপনার রক্ত দিয়েছেন, ইসলামের জন্য যে নবী মুস্তাফা নিজের দন্দন মুবারক শহীদ করেছেন, যে নবী মুস্তাফা এই ধর্মের জন্য, ইসলামের জন্য রাসূল পাক বেদিনদের হাতে কত অন্যায় ভাবে, অত্যাচার ভাবে যেন পাথরের আঘাতকে নিজে শরীরটাকে আল্লাহর রাসূল আমার ঝাঁঝরা করে নিয়েছেন। ওগো আমার বেরাদার, ওগো আমার সুন্নি মুসলমান ইসলাম দরদে ভাইরা গো, একটু শুনে জানা বাবা, ওগো আমার সোনা মানে ওই নবী মুস্তাফাকে কতল করার জন্য কিছু বেধর্মিক মুসলিম দ্বারা তারা করলো কি বাবা, যুক্তি করলো, পরামর্শ করলো, ছলে বলে গলে কৌশলে আমার নবী মুস্তাফাকে হত্যা করার জন্য তারা জানে একটা মিটিং করলো। এ ভাই কি করলো? একটা মিটিং করলো, কি যে ওই নবী মুস্তাফাকে কতল করতে হবে, তো একটা কাজ করো, এমন একটা তেজালু ধারালো অস্ত্র তারওয়াল বানাও, যে তারওয়ালটা নিয়ে যাব, তারওয়ালটা দিয়ে, ওই তারওয়ালটা দিয়ে একটা যদি অপর দিকে উঠিয়ে নিচের দিকে গলাতে কোপ দিয়ে দেওয়া হয়, ওই নবীর গর্দানটাকে এক কোপে দুই ভাগ করে দিব, ধড় একদিকে, মাথা একদিকে হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই জালেমের দলেরা কত বদমাশি করেছে, কত বড় তারা চিন্তাধারা করেছে। আজকে বেরাদারান ইসলামাই জানি মুহতারাম, চিন্তার বিষয় মুসলমান আজকে আমরা দেখা যায় যে কিছু পয়সার লোভে, টাকার লোভে অনেক মুসলমান নিজের ঈমানটাকে আমরা বিক্রি করতে চলেছি। কি বলেন আপনারা, ঠিক না? টাকার লালচে, পয়সার লোভে আমরা অনেকে মুসলমান আমরা নিজের ঈমানকে বিক্রি করতে চলেছি। আজকে মুসলমান দেখুন, এই মুসলমানের জন্য আপনার আমার রাসূল কত না কষ্ট করেছেন, এই বেদিন মুশরিকদের হাতে কত অন্যায় ভাবে মার খেয়েছেন। আব্বা আমার সোনা মানে তরুণ যুবক ভাইরা, ওগো আমার দাবনার, ওগো আমার সুন্নি মুসলমান, ওগো আমার মা বোনেরা শুনেন গো, এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে কতল করার জন্য এই বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, তারা যেন কিছু চাঁদা কালেকশন করলো, টাকা পয়সা কালেকশন করার পরে এই আপনার করলো কি কর্মকারের কাছে, কামারের কাছে
কাছে যাওয়ার পরে বলো ওগো কামার, ওগো কর্মকার মশাই, আমাদেরকে একটা দামি তরোয়াল বানিয়ে দাও। এমন তেজালো ধারালো হওয়া যায় যে তরোয়ালটা এমন যেন তেজালো হওয়া যায়। ওই তরোয়ালটা কাউকে যদি একবার উপর দিকে নিয়ে নিচের দিকে যদি কোপ দিয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে একটা কোপের বেশি যেন দুইটা যেন প্রয়োজন না হয়, এত তেজালো হবে, এতই ধারালো হবে। এই যেভাবে আমাদেরকে একটা তরোয়াল বানিয়ে দাও। বেরাদার আমার ভাইয়েরা গো, একটা যেন বিশাল ধারালো তেজালো তরোয়াল বানানোর জন্য প্রস্তাব নেওয়া হলো। কর্মকারকে কামার বাবুকে বলা হলো, কামার আপন যেন কর্ম করতে শুরু করলো। আব্বা আমার শোনা মানে গো যে ওই নবী মুস্তাফা আকা মাওলা বিশ্ব নবীর গর্দান কাটা হবে, নবী মুস্তাফাকে যেন শহীদ করা হবে। আল্লাহ রাসূল আকা মাওলাকে কতল করার জন্য এই জালেম বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা তারা বাবা চলে বলে কৌলে কৌশল করে টাকা পয়সা কালেকশন করে একটা বিশাল বড় তরোয়াল বানালো। আল্লাহুম্মা জোরসে পড়ুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শোনা মানিক বলতেছিলাম নবী মুস্তাফাকে জবাই করার জন্য এরা যেন একটা পরামর্শ নিল, যে পরামর্শটা এটাই গো যে আমরা ওই নবী মুস্তাফার বাড়ি যাব, ওই নবী মুস্তাফার দরবারে যাব, এমন টাইমে যাব, এমন সময়ে যাব গো যে সময়টা হবে যেন একটু রাত্রি হয়ে যায়, একটু রাত্রি করে এশার পরে ঢুকবো। যখন নামাজ সবাই পড়ে নেবে এশার নামাজ, ওই এশার নামাজের পরে পরে আমরা ঢুকবো। ঢোকার পরে প্রথমে যেমন মুসলমানেরা অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম করে, কিন্তু আমরা কি সালাম দিই ভাই? জি, আমরা কিন্তু সঠিকভাবে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেই না, নিজেকে বড় মনে করি, ফখর মনে করি। আমি একজন মৌলবী মানুষ, আলেম মানুষ, ওই মানুষটা তো মাঠে ঘাটে খাই, ওই চাষি মানুষকে আমি সালাম দেব? আমার কথাই বলি, এইরকমই তো দেখা যায়। কিন্তু হাদিস বলে কি, আমার রাসূল বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাতের পূর্বে তুমি আগে সালাম দাও। গোরস্থান গেলে, কবরস্থান গেলে মুর্দা ব্যক্তিকে সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম করো। কেন না ওই জায়গাতে যত আপনার মুমিন মুমিনাত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে আপনি আগে সালাম করুন, বিরাদার ইসলাম। কিন্তু আজকে আপনার আমার ভিতর থেকে, আপনার আমার কাছ থেকে সালামটা মনে হচ্ছে উঠে যাচ্ছে। কেননা বিরাদার ইসলাম মুসলমান, আজকে আমাদের মুসলমান নামে আমরা বলি, কিন্তু আমাদের মুসলমানের পরিচয় পাওয়া যায় না। কিন্তু এই বিধর্মিক তারা কত বড় যুক্তি নিয়েছে দেখুন। পরামর্শ করলো কি, মুসলমান যেইভাবে যায় নবীর দরবারে আমরা ঠিক একেবারে সেম টু সেম নকল ডুপ্লিকেট মুসলমান হয়ে যাব। প্রথমে গিয়ে সালাম করব, মুসাফা করব, নবীর দরবারে গিয়ে বসবো, আর আমরা বলবো আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার প্রেমিক দেওয়ানা হিসাবে আপনার দরবারে আমরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার মেহমান। আব্বা আমার সোনা মানিক, বেধর্মীকেরা, অন্যায় অত্যাচারের দলেরা, অমুসলিমের দলেরা, তারা বাবা এইভাবে যুক্তি করলো গো। যুক্তি পরামর্শটা নিয়ে ওই তরোয়ালখানা নিজের কাছে নিয়ে এইভাবে কিন্তু আস্তে 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 হাঁটতে শুরু করলো। যেতে 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 কিছুটা রাত্রে যখন হয়ে গেল বাবা, রাত্রে বেলাতে নবী মুস্তাফা আমার রাসূলের পাকের বাড়ি গিয়ে পৌঁছালো বাবা। ওই তারা ছিল আসলে মুসলমান না, আসলে তারা কিন্তু আপনার আমার মতো মুসলমান ছিল না বাবা। তারা হলো বেদের মুশরিক, এই যেন আপনার অমুসলিম ছিল। তারা কিন্তু নবী মুস্তাফার বাড়ি গিয়ে আমার রাসূলের পাকের দরবার গিয়ে নবী মুস্তাফাকে সালাম করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালামটা দেওয়া হলো, সালামের উত্তর জবাবখানা হাবিব আমার দিলেন। এমন তো অবস্থায় ও ব্রাদার আমার ভাইরা গো, ওগো আমার মুসলমান তরুণ যুবক ভাইরা, নবী পাক বলতেছেন, বলো বলো আমার বাবা, তোমরা কোথা থেকে এসেছো, বাড়ি কোথায়, ঘর কোথায়, খবর কি, সমাচার কি বলো। এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব গো, আমাদের অনেক দূরে বাড়ি, আপনার প্রেমে পাগল হইয়া, আপনার দেওয়ানা হয়ে, আপনার যেন প্রেমে মশগুল হয়ে আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে পায়ের দ্বারা হাঁটতে 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 আপনাকে শুধুমাত্র সাক্ষাতের জন্য আমরা এসেছি। আসলে কি তারা মুসলমান? জি। ও ভাই, এত তাড়াতাড়ি ঘুম গেলে হবে? দেখুন কিভাবে ঘুমিয়ে গেছে। ও বাদামের খোসা ছিড়িয়ে ছিড়িয়ে ওখানে জমা করে খেয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলতেছিলাম বাবা, এমন তো অবস্থায় ওগো আমার দরদে মুসলমান ভাইরা, আব্বা আমার সোনা মানিকেরা গো, এবার কিন্তু দেখা গেল এই ব্যক্তি এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলাম আপনার নবীর দেওয়ানা, আমরা গোলাম আপনার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিক কাকে বলে গো, নবীর আশিক কাকে বলে? কবি বলতেছে, ও নবীর প্রেমিকেরা নির্ভয় করে না।